বিটিভির স্বায়ত্তশাসনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ টেলিভিশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা আজ মানববন্ধন করছেন বিটিভির সামনেই। এবং দর্শক, এই মুহূর্তে আপনাদের ঢাকা টুডের সরাসরি সম্প্রচারে আমি যুক্ত করেছি সাইফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভির সামনে থেকে। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিটিভির যে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিটিভি ভবনের সামনের সড়কে কিন্তু এই মুহূর্তে মানববন্ধনের ব্যানারে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। এবং আমরা কিন্তু সেই চিত্রটি লক্ষ্য করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো রামপুরা ব্রিজ জুড়ে কিন্তু এই মুহূর্তে বিটিভির যে কর্মকর্তা বৃন্দরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে মানববন্ধন রয়েছে সেই মানববন্ধন কিন্তু তারা পালন করছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বিটিভির স্বায়ত্তশাসন চাই না এরকম একটি ব্যানারে কিন্তু বিটিভির কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন পালন করছেন। এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতায় বিটিভির ভূমিকা অপরিহার্য। বিটিভি স্বায়ত্তশাসন নয়, চাই রাষ্ট্রীয় তত্ত্বাবধানে উন্নত মানের সম্প্রচার এবং বিটিভি থাকুক সরকারি নিয়ন্ত্রণে, তথ্য যেন হয় নির্ভুল ও নির্ভরযোগ্য, বিটিভির ধ্বংসের চক্রান্ত মানি না, মানব না, এরকম কিন্তু দাবি নিয়ে তারা মূলত এই মানববন্ধনটি করছেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদের ঢাকা টুডের সম্প্রচারে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের বিটিভি ভবনের সামনে থেকে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিটিভির যেই কর্মকর্তাবৃন্দরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই সড়কটিতে অবস্থান নিয়েছেন, তারা মানববন্ধন পালন করছেন। এবং সেই চিত্রটি কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সম্প্রচারে এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের এই মুহূর্তে বাংলাদেশ অর্থাৎ বিটিভি বাংলাদেশ টেলিভিশন বিটিভি, যেটি আমরা সকলে জেনে থাকি যে এটি একটি সরকারি গণমাধ্যম এবং সরকারের স্বায়ত্তশাসনে এই প্রতিষ্ঠানটি চলে। তবে বেশ কিছুদিন ধরেই তারা যেমনটা বলছিলেন তাদের যে সরকারি টেলিভিশনটি রয়েছে সেটি স্বায়ত্তশাসনের অর্থাৎ মালিকানাধীন হওয়ার সম্ভাবনা তারা লক্ষ্য করতে পারছিলেন এবং সেই দাবিতেই কিন্তু তারা মূলত আজকে এই বিটিভি ভবনের সামনে তারা মানববন্ধন পালন করছিলেন। দর্শক, এবং সেই চিত্রটি কিন্তু এই মুহূর্তে আপনাদের আমি সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে রয়েছি বিটিভি ভবনের সামনে এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিটিভি বাংলাদেশ টেলিভিশন একটি সরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আমরা জেনে থাকি এবং তারা কিন্তু যেমনটা বলছেন তাদের যে এই সরকারি প্রতিষ্ঠানটি মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ার বিরুদ্ধে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং তারা যেমনটা বলছিলেন যে তাদের যে দাবি রয়েছে অর্থাৎ স্বায়ত্ত শাসনের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ থেকেই কিন্তু তারা আজকে এই মানববন্ধনটি করছেন। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। জি, একটু বলবেন, লাইভে আছি, কিছু বলবেন, লাইভে আছি, একটু বলবেন আপনারা আসলে মূলত আজকে মানববন্ধনটা কেন করছেন? আমরা মানববন্ধন করছি এই কারণে, আমরা বিটিভিকে স্বায়ত্তশাসন চাই না, আমরা সরকারের অধীনে কাজ করতে চাই। আপনারা কি এরকম দেখেছেন যে আমরা তো জানি বাংলাদেশ টেলিভিশন সরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, তাহলে কেন হঠাৎ করে এই স্বায়ত্তশাসনের বিরুদ্ধে প্রতিবাদ বা এরকম কি আপনাদের সঙ্গে কোনো সংকেত আপনারা পেয়েছেন কিনা? না, এরকম আমরা কোনো সংকেত পাই না। হঠাৎ করে একটা নির্দেশনা আসছে, আমাদের তথ্য উপদেষ্টা যেটা আলোচনা করছে আমাদের স্বায়ত্তশাসন দিয়ে যাবে, সেই প্রেক্ষিতে আমাদের মানববন্ধন। দর্শক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সরাসরি ঢাকা টুডের সম্প্রচারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিটিভির যে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধনে অংশ নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিটিভি ভবনের সামনে থেকে শুরু করে একদম বিটিভি ভবনের সামনের যে পুরো সড়ক রয়েছে সেই সড়ক জুড়ে কিন্তু বিটিভি কর্মকর্তা কর্মচারী বৃন্দরা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। জি, একটু বলবেন যে আপনারা আসলে কেন এখানে মানববন্ধন করছেন? আমাদের টেলিভিশন জন্মলগ্ন থেকে সরকারি, এখন শুনতেছি এই 30-32 বছর পরে যে এটা স্বায়ত্তশাসন হয়ে যাচ্ছে, এতে কি রেজাল্ট আসবে জানি না। সরকারি ভাবে নিয়োগ হইলেও সরকারি ভাবে ঢুকছি, এখন কারা এটার অধীনস্থ হবে, কারা কি করবে, এটা নিয়ে আমরা একটা মানববন্ধনে দাঁড়াইছি। আপনারা কি এরকম কোনো সংকেত পেয়েছেন যে এটা স্বায়ত্তশাসন হয়ে যাবে? এরকমই তো শুনতেছি, বিগত অনেকদিন ধরে শুনি, কিন্তু এইবার মনে হয় যে একটা জোরালো ভাবে এটার আলোচনা সৃষ্টি হয়েছে। মানে এমন কোনো সূত্র থেকে জানতে পেরেছেন, সূত্রটা কি বলা যাবে? সূত্রটা এটা ঠিক বললাম না।
দর্শক, যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আপনাদের বাংলাদেশ টেলিভিশনের সামনের স্থান থেকে, এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। স্বায়ত্ত শাসনের প্রতিবাদে কিন্তু বিটিভির কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন পালন করছিলেন বিটিভি ভবনের সামনে, এবং তাদের যে দাবি রয়েছে অর্থাৎ তাদের যে দাবি রয়েছে মূলত বাংলাদেশ টেলিভিশন সরকারি প্রতিষ্ঠান, এবং সেই সরকারি প্রতিষ্ঠানকে কেন স্বায়ত্তশাসন অর্থাৎ মালিকানা প্রতিষ্ঠান করানো হবে, এরকম একটি প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন। এবং দর্শক, সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম এই বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে থেকে। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। জি, লাইভে আছে, একটু বলবেন আপনারা আসলে মূলত কেন মানববন্ধন করছেন? আমরা বিটিভির স্বায়ত্তশাসন চাই না, আমরা যেভাবে আছি সেভাবে চাই। এটা তো সরকারি প্রতিষ্ঠান, আমরা আগে থেকেই জানতাম সরকার প্রতিষ্ঠান হিসেবে স্বায়ত্তশাসনের। আমরা সরকারি হিসাবে আছি, আমরা সরকারি হিসেবে থাকতে চাই। দর্শক, যেমনটা দেখছিলেন বিটিভির কর্মচারী কর্মকর্তা বৃন্দ যারা রয়েছেন তারা যেমনটা বলছেন এটি সরকারি প্রতিষ্ঠান ছিল, এবং তারা সরকারিভাবেই এখানে থাকতে চান, এবং তাদের যে কাজকর্ম রয়েছে অর্থাৎ আমরা জেনে থাকি বাংলাদেশের প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন, এবং সেই টেলিভিশনটি সরকারি আয়ত্তে কিন্তু এই টেলিভিশনটি চালানো হতো, এবং তারা কিন্তু তৎক্ষণাৎ প্রতিবাদ করছেন বিটিভির স্বায়ত্তশাসন চাই না এরকম একটি ব্যানারে। বাংলাদেশ টেলিভিশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা মানববন্ধনের ব্যানারে কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে। এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি সাইফুল ইসলাম, এবং দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ টেলিভিশনের ভবনের সামনে থেকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন, এবং তাদের যে দাবি অর্থাৎ তারা স্বায়ত্তশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিন্তু মূলত এখানে অবস্থান নিয়েছেন, এবং আমরা কিন্তু সেই শক্ত অবস্থানটি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছিলাম। দর্শক, তার পাশাপাশি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, বাংলাদেশ টেলিভিশন সরকারি প্রতিষ্ঠান, এবং সেটি তারা সরকারি প্রতিষ্ঠান হিসেবেই সেখানে রাখতে চায়, এবং সরকারিভাবেই তারা কাজ করতে চায়। তারা যেমনটা বলছিলেন যে সরকারিভাবে তাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তবে এখন কেন এটি মালিকানাধীন চলে যাবে, সেই প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে, অর্থাৎ রামপুরা ব্রিজের সংলগ্ন যে বিটিভি টেলিভিশন সেন্টার রয়েছে সেখানে। এবং দর্শক, আমরা কিন্তু সেই চিত্রটি এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি, এবং জনসাধারণ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে পুরো এলাকাটা জুড়েই কিন্তু তাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছিলাম, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছে অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের কর্মরত যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন, এবং তাদের যে স্বায়ত্তশাসনের প্রতিবাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন, এবং সেই চিত্রটি কিন্তু এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক। এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি, বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছে অর্থাৎ সকল স্তরের একদম নিম্ন স্তরের কর্মচারী থেকে শুরু করে উচ্চ স্তরের কর্মচারী বৃন্দ সকলেই কিন্তু এখানে তাদের যে দাবি অর্থাৎ স্বায়ত্তশাসনের প্রতিবাদে তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে মানববন্ধনের ব্যানারে এই বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন, এবং আমরা কিন্তু দর্শক সেই চিত্রটি এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম এই বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে থেকে। দর্শক, আপনাদের সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম আমি সাইফুল ইসলাম, ঢাকা টুডের সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, এই ছিল সর্বশেষ বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে থেকে।